আসসালামু আলাইকুম। এসএসসি রেজাল্ট 2026 কিভাবে দেখবেন? আপনার মোবাইল ফোনের মার্কশিট সহ আপনি আপনার রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবেন। গাইস কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন সেই প্রসেস দেখা দিব। তো গাইস চলুন আপনাদেরকে আমি দেখাই নিয়েছি কিভাবে এসএসসি রেজাল্ট 2026 মার্কশিট সহ দেখবেন। এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনি প্রথমত কি করবেন, এখান থেকে আপনি আপনার যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। ক্রোম ব্রাউজার সাজেস্ট করব, প্রত্যেকটি মোবাইল ফোনে আছে। ক্রোমে আসবেন, আসার পর এখান থেকে কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি গুগলে আসবেন। আসার পর এখান থেকে আপনি লিখবেন হচ্ছে এসএসসি রেজাল্ট 2026। আপনি এখানে যদি লেখেন 2026 মানে 2026 লিখবেন। এসএসসি রেজাল্ট এইভাবে লিখতে হবে, এসএসসি রেজাল্ট আপনাকে এইভাবে লিখতে হবে, RESULT রেজাল্ট 2026। এটা লেখার পর আপনি জাস্ট যখন আপনি গুগলে সার্চ করবেন সাথে সাথে হচ্ছে আপনি দেখতে পাবেন যে এডুকেশন বোর্ড থেকে কিন্তু ওয়েবসাইট কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েব বেস রেজাল্ট, এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে কি করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এটা কিন্তু হচ্ছে আপনার এডুকেশন বোর্ডের কিন্তু ওয়েবসাইট। সো এটাতে ক্লিক করতে হবে। এবং যারা হচ্ছে ক্যারিগরি বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, মানে মাদ্রাসা বোর্ড বা হচ্ছে আপনি হচ্ছে ভকেশনাল যারা আছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা ব্যতিক্রম। এটা আপনাদেরকে আমি দেখাই দিব। এই জন্য হচ্ছে জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটে অপশনে ক্লিক করতে হবে। তো আপনি এখান থেকে এই ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে নেম অফ বোর্ড আপনাকে এখান থেকে আপনার এখান থেকে ক্লিক করতে হবে এবং আপনি কোন বোর্ডের ওই দিনে আপনি পরীক্ষা দিয়েছেন এসএসসি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ধরেন আমরা এখান থেকে রাজশাহী দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেম অফ এক্সামিনেশন সেখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে এসএসসিটা দিয়ে দিবেন, যেহেতু এসএসসি রেজাল্ট দেখবেন সেক্ষেত্রে এসএসসিটা দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে কি করবেন, ইয়ার অফ এক্সামিনেশন আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনি 2026 মানে 2026 সালের, সো আমরা এখান থেকে 2026 সালের রেজাল্ট যেহেতু এই মুহূর্তে দেয় না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে রেজাল্টটা সেটা আমরা এখান থেকে বের করব। মানে আমার এক ছোট ভাইয়ের রেজাল্ট বের করে দেখাচ্ছি। তো এই জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচেরটা, গাছ এখান থেকে এই নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখান থেকে কি করবেন, রোল নাম্বার এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এখান থেকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনি সুন্দর করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে ক্যাপচা, উপরে যে কোডটা থাকবে সেই কোডটা আপনি নিচে দিবেন। ওকে, সো নিচে দেওয়ার পর জাস্ট এখান থেকে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করলে সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার রেজাল্ট চলে আসবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা রোল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি কি করবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এখান থেকে হচ্ছে আপনাকে এই ক্যাপচাটা এখানে নিচে সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবেন। ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবেন এবং অবশ্যই একটা জোরে করে একটা নিঃশ্বাস নেবেন। নেওয়ার পর আপনি হচ্ছে রিল্যাক্স অবস্থায় আপনি রেজাল্ট দেখবেন। বেশি উত্তেজিত হওয়ার দরকার নাই, একদম আপনারা তো সবাই নার্ভাস হয়ে যাবেন। সো আপনার হচ্ছে আপনার মনকে শান্ত করে আপনি রেজাল্টটা দেখবেন। তো এখান থেকে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পাচ্ছেন যে আপনার রেজাল্ট কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি কত জিপিএ পেয়েছেন এবং আপনি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দেখতে পাবেন এবং এখান থেকে আপনি গ্রেড দেখতে পাবেন কোনটাতে কত পেয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। ওকে, তো এখন আপনাদেরকে দেখাই যারা হচ্ছে ভকেশনাল টেকনিক্যাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে। তাদের ক্ষেত্রে আপনি এখান থেকে আসার পর এখান থেকে আপনাকে নেম অফ বোর্ড অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে টেকনিক্যাল যে অপশনটা দেখতে পাচ্ছেন যে নিচে যে টেকনিক্যাল অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে বাকি সব দিয়ে আপনি ট্রাই করবেন। যদি রেজাল্ট না আসে সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি এখান থেকে নতুন ট্যাব নেবেন। নেওয়ার পর এখানে আপনি সার্চ দিবেন হচ্ছে টেকনিক্যাল এডুকেশন বোর্ড রেজাল্ট। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আপনার হচ্ছে চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে। একদম দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা। সো এই অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এখানে আমি দেখাতে পাচ্ছি না আপনাদের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছেন 10 আগস্ট 2026 সকাল 10টায় মানে এটা কিন্তু ওপেন হয়ে যাবে এই সার্ভারটা। তারপরে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ভকেশনাল যে রেজাল্টগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন। সো এই হলো বিষয়। সো কে কেমন পয়েন্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং আমি দোয়া করি আপনাদের প্রত্যেকেরই রেজাল্ট যাতে ভালো হয় এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন কার কেমন রেজাল্ট হয়েছে। অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন। লাইক করলে হয় কি আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। অবশ্যই লাইক করবেন। আর যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।